কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালিয়ে এই খুনের চেষ্টার নেপথ্যে কি রয়েছে জমি বিবাদ। এই প্রশ্ন উঠছে, তার কারণ মূল চক্রী বা মাস্টার মাইন্ড যে গুলজারকে মনে করা হচ্ছে, সেই আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে 2000 স্কোয়ার ফিট জমি দখলের কথা। কসবার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনির 2000 স্কোয়ার ফিটের গুদামঘর ঘিরেই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। একসময় কাজ করত দুবাইয়ে, সেখান থেকে আয় করা টাকা দিয়ে 2011-12 সালে কসবায় গোডাউন কেনে সে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বারবার চেয়েও ফেরত না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে গুলজার। তারপরে হামলার ছক ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলেছিল সেটি আসলে গোডাউন। जगह दखल करे है, मेरा जगह अपना जगह दखल किया। কতটা জায়গা? কতটা 2000 স্কয়ার ফিট। কে দখল করেছিল? কে? হায়দার আলী। হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ का गुंडा। আফরোজ খান ওরফে গুলজারের মুখেই প্রথম শোনা যায় 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুশান্ত ঘোষের অনুগামী করে পরিচিত হায়দার আলীর কথা। যদিও হায়দার আলী তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন যে সুশান্ত ঘোষের ওপর হামলার পেছনে আরও বড় কোনো মাথা রয়েছে। যদি আমার এগেইনস্টে বিরোধ করে থাকে তো দাদাকে কেন অ্যাটাক করেছে? যদি আমি কিছু করে থাকি তো আমাকে করতো, কিন্তু দাদাকে করেছে। গুলজারটা কিন্তু ওটা মোরা, গুলজার পিছনে একটা মাস্টারই ম্যান আছে। আর এই হামলার ঘটনা ঘটার পরই যে বড় প্রশ্ন উঠছে যে এই হামলার পেছনে কার মাথা রয়েছে, অর্থাৎ মাস্টারমাইন্ড কে। এক্ষেত্রে একজন ব্যক্তির নাম উঠে আসছে মোহাম্মদ জুলফার নাইন আলী, এবং এর আগে সুশান্ত ঘোষ তিনি বলেছিলেন যে তাকে তিনি চেনেন না। তবে কে এই জুলকার নাইন? তার বিরুদ্ধে অভিযোগ যে বছর 3 আগে গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টা করেন তিনি, কিন্তু 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামী হায়দার আলী সেই জলাশয় ভরাট রুখে দেন। তারপর থেকে সুশান্ত ঘোষের সঙ্গে জুলকারের বিবাদ চরমে ওঠে। পরে জুলকারের সঙ্গে যোগ দেয় গুলজার। তার থেকে একটি ফ্ল্যাটও কেনে গুলজার। যে 2000 স্কোয়ার ফিটের গুদাম নিয়ে বিবাদের কথা বলা হচ্ছে, ঠিক তার উপরেই রয়েছে গুলজারের কেনা সেই ফ্ল্যাট। এ নিয়ে গুলজারের সমর্থনে মুখ খুলেছেন জুলকার নাইন। হ্যাঁ, আমি গুলজারকে বিক্রি করেছিলাম, ও দখল নিতে পারেনি। দখলটা নিল হায়দার আলী। কাকে দিয়েছে সে হায়দার আলী বলবে। দেখুন, আমি তো জমি উঁচু জমি নিয়েছি, সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি। এই কোর্টের সমস্ত কাগজ আছে। এই জমি নিয়ে কোনো বিদাবাত নেই। ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকে ফাঁসাবার চেষ্টা করছি। গত শনিবারে এই জুলকার নাইনকে চেনেন না বলে দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রথম কথা, গুলশান কলোনিতে বা কোথায় কি জমি ছিল ওকে আমি চিনি না। ওকে আমার এর আগে কোনোদিন ওর ফেসও আমি দেখেছি কিনা আমার মনে নেই। কসবা কাণ্ডে ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। তিনি প্রশ্ন তুলেছেন যে কোথায় নেটওয়ার্ক, কোথায় ইন্টেলিজেন্ট, অস্ত্র কিভাবে ঢুকছে। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? নাকি মুঙ্গের থেকে আমসা? যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। বাইরের থেকে আমস আসছে, সে আমসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা নয়, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। পুলিশ কি করছে? সীমানা পেরিয়ে অস্ত্র ঢুকছে আর পুলিশ কিছুই করতে পারছে না। ফিরহাদ হাকিমের সুরেই এবার পুলিশকে কাঠগড়ায় তুলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা এই প্রথম নয়। যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও দুবার পরিকল্পনা করা হয়েছিল সুশান্ত ঘোষকে খুনের জন্য, এবং দুবারই সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরিকল্পনা ভেস্তে যাওয়ায় 3 নম্বর বার
যথেষ্ট মরিয়া হয়ে ওঠে গুলজার এবং যেমনটা জানা যাচ্ছে যে মুঙ্গের থেকে শার্প শুটার এবং আগ্নেয়াস্ত্র 2 আনা হয়েছিল, কিন্তু ভিড়ের মধ্যে নিশানা করা সম্ভব না হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায় আর তারপরে মরিয়া হয়ে ওঠে গুলজার। এই ঘটনা এখনো পর্যন্ত হামলাকারী যুবরাজ সিং আহমেদ নামে এক ট্যাক্সি চালক এবং মূল অভিযুক্ত আফরোজ খান ওরফে গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশ সূত্রে খবর গুলজার স্বীকার করে নিয়েছে হামলার কথা। ধৃতকে জেরা করে জানা গিয়েছে ইকবাল ও গুলজার আলাদা ব্যক্তি। ইকবাল মুঙ্গেরের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল জুলাই মাসে। সুশান্ত ঘোষকে খুন করতে তার সঙ্গে যোগাযোগ করে গুলজার। 10 লক্ষ টাকায় ডিল হয়। মুঙ্গের থেকে 2টি 9mm পিস্তল ও লোক পাঠায় ইকবাল। হামলার জন্য বিহার থেকে 3 জনকে আনা হয়। এদের মধ্যে একজন মাসখানেক আগে বৈশালী থেকে কলকাতায় আসে। 14 নভেম্বর আরও 2 হামলাকারী বিহার থেকে রাজ্যে আসে। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে পৌঁছানোর পর ট্যাক্সিতে করে তাদের নিয়ে যাওয়া হয় কালিন্দী হাউজিং এস্টেটের একটি ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ট্যাক্সি চালক এরপর গুলজার নিয়ে যায় কালিন্দী হাউজিং এস্টেটে। সেখানে হামলাকারীদের রাখা হয় এবং 4 মাস আগে থেকেই সুশান্ত ঘোষের ওপর হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছিল। বিকেলে ট্যাক্সি চালক কালিন্দী থেকে হামলাকারীদের নিয়ে আসে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে। সেখানেই 2টি আগ্নেয়াস্ত্র তুলে দেয় হামলাকারীদের হাতে। স্কুটার নিয়ে এসেছিল এক যুবক, তার স্কুটারে বসিয়ে অপারেশনে পাঠানো হয় শুটারকে। পেছনের ট্যাক্সিতে ছিল গুলজার।